আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে রাজা বাদশার সাথে কথা বলতে দেখলে কি হয়, আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করছি, সতর্ক করছি। স্বপ্নে রাজা বাদশার সাথে কথা বলতে দেখা এটা উচ্চ মর্যাদা প্রাপ্তির লক্ষণ। যেমনটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। যখন তারা তার সঙ্গে মত বিনিময় করলো, তখন বলল, নিশ্চয়ই আজ থেকে আপনি আমার কাছে বিশ্বাসী হিসাবে মর্যাদা স্থান লাভ করেছেন। স্বপ্নদ্রষ্টা যদি ব্যবসায়ী হয়, তার ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা জড়িত থাকলে জয়ী হওয়ার সম্ভাবনা। যদি সেই ব্যক্তি কয়েদি হয়ে থাকে, কয়েদি হলে সে মুক্তি পাবে। বাদশার সঙ্গে চলাফেরা করে এমন ব্যক্তি এই স্বপ্ন দেখলে সে তার রাজত্ব বা বাদশাহীতে বিশৃঙ্খলা করার সম্ভাবনা রয়েছে। বাদশাহ বা মন্ত্রীকে কোনো বাড়ি, মহল্লা কিংবা এমন স্থান বা গ্রামে প্রবেশ করতে দেখা যেখানে প্রবেশ করা তার জন্য বিরক্তিকর, তাহলে এই স্থানের অধিকারী মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তি রাজা বাদশাহকে শাহী অথবা ভালো অবস্থায় যদি সে স্বপ্নে দেখে, তার জীবনে উন্নতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নদ্রষ্টার ক্ষমতা বৃদ্ধি হবে। পেটে কম বেশ হলে স্বপ্নদ্রষ্টার সম্পদ ও সন্তানের মাঝে কম বেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।